মিয়ানমারে দীর্ঘ প্রায় ৩.৫ বছর পর অবশেষে তুলে নেওয়া হলো জরুরি অবস্থা। দেশটির সামরিক জান্তা জানিয়েছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জান্তা সরকারের মুখপাত্র জাও মিনতুন। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি জাতীয় নির্বাচন কমিশন, যার নেতৃত্বে থাকবেন জান্তা প্রধান ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইং নিজেই। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি সামরিক সরকার, যদিও জেনারেল মিন অং হ্লাইং আগেই জানিয়ে রেখেছেন নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর থেকে দেশজুড়ে চলছিল জরুরি অবস্থা। তবে আন্তর্জাতিক মহল ও দেশটির বিরোধী দলগুলো এই নির্বাচনকে দেখছে ভিন্ন চোখে। বিরোধীদের অভিযোগ, সেনা শাসনের বৈধতা দিতেই এই ভোট আয়োজন করছে জান্তা। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ নির্বাচনটিকে ভুয়া আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে শুরু হয়েছে ইভিএম প্রশিক্ষণ এবং রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম। একই সঙ্গে ঘোষণা এসেছে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, এখনও দেশটির পরিস্থিতি স্বাভাবিক নয়। চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে বহু মানুষ। আদমশুমারির তথ্য অনুযায়ী প্রায় ১,৯০,০০,০০০ মানুষের তথ্য সংগ্রহই সম্ভব হয়নি। ফলে নির্বাচন হবে সীমিত পরিসরে, এমন আশঙ্কাও রয়েছে।